17তম রমজান আজকে চলমান। আজকের দিনে একটু স্মরণ করুন অতীত ইতিহাসের কথা। বদরের ওই ময়দান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৩১৩ জন মর্দে মুজাহিদ নিয়ে বদরের যুদ্ধে রণাঙ্গনে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। তার এগেনস্টেই ১,০০০ সৈন্য ছিল কাফেরদের। তারা ছিল অস্ত্র শস্ত্রে সজ্জিত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ৩১৩ জন সর্বমোট, তাদের কাছে তেমন কোনো অস্ত্র ছিল না, তাদের কাছে তেমন কোনো সমরাস্ত্র ছিল না। শুধু তাদের কাছে শক্তি ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। সেটা হলো ইমানি পাওয়ার, সেটা ছিল আল্লাহর ভয়, আর কিছু না। নাসরুল্লাহ, আর ছিল আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য যদি কারো কাছে চলে আসে, দুনিয়ার কোনো শক্তি অপশক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না এবং পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের ১৭ই রমজান ১৭তম দিনে তিনি ফরজ রোজাকে ছেড়ে দিয়েছিলেন। কেন? কারণ একটাই, কালেমার পতাকাকে উড্ডীন করতে হবে। কালেমার পতাকাকে বুলন্দ করতে গিয়ে প্রয়োজনে একটা ফরজ তিনি তরক করেছেন। তার মানে বোঝা গেল ফরজের মধ্যে ক্যাটাগরি আছে। দিন কায়েমের জন্য আন্দোলন করা, এটা রমজান মাসের রোজা পালনের চাইতেও বড় ফরজ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, রমজান আমাদের মাঝে বছরে একবার আসে, কিন্তু চিন্তা করে দেখুন, আপনার আমার মাঝে যদি ইসলাম না থাকে, ঈমান না থাকে, এ রোজা আমরা পালন করতে পারবো না। যদি কালেমার পতাকা সেই বদরের ময়দানে ওই দিন মুসলমানরা পরাজয় বরণ করত, সেদিন ধূলিসাৎ হয়ে যেত, কালেমার পতাকা ধুলায় ধূসরিত হতো, কালেমা চিরতরে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা ছিল। আর সেটা যদি হতো, আজকে আমরা রমজান মাসের এই সিয়াম পালন করতে পারতাম না। এজন্য শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সমস্ত সাহাবীদের, জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম তাদের জন্য কামনা করছি। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম দেয়। পাশাপাশি এই বদরের মাঠ থেকে শিক্ষা নিতে হবে। আজকে ১৭ই রমজান নবীজি আমার সাহাবীদেরকে বললেন, তোমরা ইফতার করে নাও, শক্তি সঞ্চার করে নাও, কারণ এই রকম রমজান জীবনে বেঁচে থাকলে আরও আসবে। কিন্তু কালেমার পতাকা একবার যদি হেরে যায়, একবার যদি ধুলায় ধূসরিত হয়, আর মাথা উঁচু করে দাঁড়ানো এর জন্য অনেক কঠিন হয়ে যাবে। এজন্য প্রিয় বন্ধুগণ, ইসলামী হুকুমত দিন কায়েমের জন্য আন্দোলন করা, এটা হচ্ছে সব বড় ফরজের মধ্যে অন্যতম এক বড় ফরজ। আর এটা ছিল সেই ১৭ই রমজান বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা সাহায্য আকারে এসে সাহাবীদেরকে সাহায্য করলেন, সৈন্য আকারে তারাও যুদ্ধে অংশগ্রহণ করলেন। সেদিন আমরা ইসলামের পতাকা, কালেমার পতাকাকে উড্ডীন করাতে সক্ষম হয়েছিলাম। প্রিয় বন্ধুগণ, এজন্য আজকের দিনে শ্রদ্ধার সঙ্গে তাদের জন্য আমরা দোয়া করব। সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে চলার জন্য আমরা সেখান থেকে শক্তি সঞ্চার করব, মনটাকে আশ্বস্ত করব না। এর চাইতেও, এই রমজানের রোজার চাইতেও বড় ফরজ আছে, সেটা হচ্ছে ইকামতে দ্বীন, কালেমার পতাকাকে উড্ডীন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ যেন দান করেন।